আল্লাহওয়ালাদের নেক নজর লাগাই ওরে যুবক। আমি একটু আগেই বলছি আল্লাহওয়ালা হওয়ার জন্য কামেল পাস, টাইটেল পাস, দাওরা পাস লাগবে না, বিএ পাস লাগবে না। কি লাগবে? কলবটা গুনাহমুক্ত করা লাগবে। কদ আফলাহা মান যাক্কাহা, যে কলবটারে পরিচ্ছন্ন করলো, পরিশুদ্ধ করলো, সে কামিয়াব হয়ে গেল, জান্নাতি। এরে আল্লাহর বান্দা, ভালো করে বুঝো, গুনাহমুক্ত এমনি হবে না। গুনাহমুক্ত হওয়ার জন্যই লাগবে আল্লাহর ভয়, তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়। আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে, এখানে আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন, যদি বলি সবাই হাত উঠাইবে না? পারলে সুযোগ পাইলে ফাও দুইটাও আলগি দিয়ে কইবে আমরা হুজুরগো থেকে ভয় করি। চালাক না বাঙালি? কঠিন চালাক। সাতক্ষীরার মানুষ কেমন চালাক জানি না। কয় ভাই দাওয়াত, তা আলহামদুলিল্লাহ। কয় আপনার বাড়ি? কয় নাউজুবিল্লাহ। সবাই বলবে আমরা আল্লাহকে ভয় করি, অথচ এখানে এত মানুষ, অনেক আল্লাহর বান্দা আছে ফজরের নামাজ পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই, ফজর আবার পড়বে কিনা তাও জানা নাই। সেও বলে আমি আল্লাহকে ভয় করি। আমি নামাজ ঠিক রেখে বলি আল্লাহকে ভয় করি। যে পর্দা করে না সেও বলে আল্লাহকে ভয় করি। আর আমি পর্দা ঠিক রেখে বলি আল্লাহকে ভয় করি। একজনে নামাজ বাদ দিয়ে বলে আল্লাহকে ভয় করি, আমরা নামাজ ঠিক রেখে বলি আল্লাহকে ভয় করি। একজনে হারাম খাইয়া বলে আল্লাহকে ভয় করি, আমি হালাল খাইয়া বলি আল্লাহকে ভয় করি। বলেন দুই ভয় কি সমান? না, সমান না। আসলে তুমি ভয় বুঝো না, ভালো করে বুঝো। একজনে সাপ ভয় করে, সাপকে ভয় করলে সাপ ধরে না, সাপের কাছেও যায় না। মা বাবাকে সন্তান ভয় করে, কারণ সন্তান মা বাবারে ভয়ের কারণে সামনে অন্যায় করে না। ছাত্র শিক্ষকের ভয় করে, সামনে অন্যায় করে না। ঠিক যারা আমার আল্লাহকে আসলেই ভয় করবেন, ওই বান্দা গলায় রশি বা ছুরি লাগাবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। हर के दारत खौफे हक दर दिल मदम जन्नतुल मअवा देहद उरा मकाम जुज़बा हक ची जे मखाज इंसो जा फजले उआ मस्ते दर जुमला जहा। আজ এত বয়ান, এত বয়ান, এত বয়ান কেন? আমলের খাতা দুর্বল, আল্লাহর ভয় তাকওয়া নাই। আর আল্লাহর কসম, আল্লাহর ভয় তাকওয়া ততক্ষণ অন্তরে আসবে না যতক্ষণ আল্লাহওয়ালাদের নেক নজর লাগবে না। আল্লাহওয়ালাদের নজরের মধ্যে পাওয়ার আছে। একটা দুধের বাচ্চা খুব সুন্দর, গাঞ্জাখোর তাকায় ওরে সুন্দর, এ শেষ, অসুস্থ শুরু। কেউ ডাক্তারের ঔষধে কবিরাজে ধরে না, কি হয়েছে? কয় বদ নজর। আপনাদের এলাকায় কদু গাছ আছে না? মাঝে মাঝে জুতা টানায়, দেখবেন টানায়নি কেন? জুতা বরকতের জিনিস, নমরুদের গালে লাগছে, জুতাটা টানাইলে কদুগুলো সুন্দর বড় হবে, তাই তো? কি জুতা টানায় কেন? বরকতের জন্য। একটা গাঞ্জাখোরের বদনজরে যদি একটা বাচ্চার মধ্যে অ্যাকশন শুরু হয়, একটা গাঞ্জাখোরে দেখে গাভীর দুধ হয়েছে 20 কেজি, ওরে খোদা, পরের দিন থেকে 13 কেজি বন্ধ। তাহলে একটা গাঞ্জাখোরের চোখের নজর লাগলে যদি ক্ষতি হয়, অ্যাকশন হয়, একজন আল্লাহওয়ালা তাকওয়াওয়ালা তাহাজ্জুদওয়ালার নজরের মধ্যে কেন পাওয়ার থাকবে না? আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। আল্লাহওয়ালাদের নজরের মধ্যে পাওয়ার, আমি শুরুতেই বলেছিলাম এই পাওয়ার কোরআনের ভাষায় পাওয়ারের নাম ফুরকান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা।
আর এই পাওয়ারটাকে হাদিসে বলে ফেরাসাত। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আল্লাহ যারে পাওয়ার দেয়, ফেরাসাতের পাওয়ার, ফুরকান নামের পাওয়ার, ওই বান্দা অনেক কিছু দেখে, তুমি দেখবা না। চামড়ার চোখ দিয়ে দেখে না, আল্লাহর দেওয়া নূরের আলো দিয়ে তারা দেখে। ওমরের কথা বারবার আসতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা খুতবা দিতেছেন, খুতবা হঠাৎ করে একটা অন্য আওয়াজ দিছেন, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। ওই সারিয়া, পাহাড় পাহাড় পাহাড়। সারিয়া কই? কয় ওমর যেখানে আওয়াজ দিছে ওখান থেকে 2000 কিলোমিটার দূরে ইরানে যুদ্ধ চালায় সারিয়া। কয় হাজার দূরে? 2000 কিলোমিটার দূরে। ওমর ডাক দিছে সারিয়া, পাহাড়। সারিয়াকে পরে জিজ্ঞাসা করা হলো, সারিয়া ওমরের আওয়াজ শুনছিলেনি? কয় কাছে বৈশা বললে যেভাবে শুনি ওভাবেই শুনছি। এ তো হাদিসের কথা শুনাইতেছে, তোমার পণ্ডিতি তো হাদিস পর্যন্ত টিকে না। ও ভাই, তাকওয়ার একটা স্লোগান হলো, বান্দা গুনাহ তুমি নেক আমল করতে পারো কি না পারো, গুনাহ করিও না। কারো উপকার করতে পারো কি না পারো, চুপ থাকো, ক্ষতি করিও না। কারো প্রশংসা করতে পারলে করো, না পারলে চুপ থাকো, বদনাম বলিও না। তোমার বদনাম বললে তোমার ক্ষতি, অন্যের ক্ষতি নাই। আল্লাহর কোরআন তোমার হাতের মুঠোয়, কেন মানো না? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, সূরাটার ব্যাখ্যা পড়ো, তরজমা বাংলায় পড়ো, মোবাইলে পড়ো। মোবাইলে তো ভালো জিনিসও পড়ো, পড়া যায়, ওগুলো পড়ো, দেখো গীবত যারা করে, মানুষের দোষ পেছনে বলে, তাদের পরিণাম ফল কত ভয়ঙ্কর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ-জান ইন্না বা'যাজ-জান্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'যুকুম বা'যা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। এই তোমরা বাড়ি যাও, আমি যাবো না? চিন্তা করছেন? এখন পর্যন্ত খালি একটু টের পাইছে, বৃষ্টি হয়েছে। এই হলো ইমানের হালাত। এগো দিয়ে আল্লাহ করবে জেহাদ, এগো হাতে দেবে আল্লাহ ইসলামের পতাকা। এত সোজা, এত সোজা। আল্লাহ হেদায়াত দান করুন। ওই যে বলছি না, কপাল কপাল কপাল। আবু জাহিল্লা নবীরে 13 বছর দেখাও কপাল খুলে না, আর ওমর নবীরে জবাই করতে যাইয়াও কপাল খুলে গেছে। এর নাম কপাল। আল্লাহ হেদায়াত দান করুন। ও যুবক, কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবা? বলো বাবা, তোমার মতো আমি আবারও বলছি, আমি কিন্তু এতক্ষণ চিল্লাইতেছি, অনেক কষ্ট হইতেছে আমার। শুক্রবার ঢাকায় মাদ্রাসার মাহফিল, কত ব্যস্ত, ঘুম নাই। মাত্র 2-3 ঘন্টা ঘুমায় দৌড়ায় আসছি, আবার চলে যাব। বাবা একটু একবারও কিন্তু বলি নাই, আমি 5 কল্লি মাথায় দিছি, তুমি দাও, না হয় তুমি ধ্বংস হয়ে যাবা। আমি কওমি মাদ্রাসার সন্তান, তুমি কওমিতে যাও, না হয় ধ্বংস হবা বলি নাই। আমি তাবলিগের লাইনের সন্তান, পীরের মুরিদ, একবারও বলি নাই পীরের কাছে যাও, তাবলিগে যাও, না হয় ধ্বংস হয়ে যাইবা। আমি কি বলি শুনো বাবা, বিদায় বেলা শুনে যাও, মা বাবার জন্য একটু দোয়া নিয়ে যাও রে বাবা। তোমার যুবক, তুমি তসবিহ হাতে লাও, টুপি মাথায় দাও না, একবারও না। তুমি কোথায় আছো থাকো, স্কুলে আছো ধন্যবাদ, ওখানে থাকো, ছাড়িও না। কলেজে পড়ো, পড়ো, পড়া ছাড়িও না, অনুরোধ। ডাক্তার হও, ডক্টর হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, সাংবাদিক হও, একজন ব্যবসায়ী হইও, একজন চাকরিজীবী হইও, তবে আমার একটাই দাবি, বেয়াদব হইও না। তোমার আচরণে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায়, আলেম কষ্ট না পায়, কোনোদিন যেন শিক্ষকেরা কষ্ট না পায়। কারণ মা বাবায় কষ্ট পাইলেই তো বরদোয়া চলে আসবে।
আর মা বাবার বরদোয়া যদি তোমার কপালে লাগে, ডাক্তার হইয়াও শান্তি পাইবা না, তাসলিমার মতো জুতা খায়া পালাইতে হবে। মা বাবার দোয়া ছাড়া ভালো হইতে পারবি না, সফলতার দরজা খুলবে না। শিক্ষকের দোয়া না থাকলে তোমার বিদ্যার সাগরে তুফান আসবে না। আলেমদের দোয়া না থাকলে চরিত্র সুন্দর হবে না। অতএব অনুরোধ করে বলি, ডাক্তার হও, বেয়াদব হইও না। ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হইও না। প্রফেসর হও, বেয়াদব হইও না। সাংবাদিক হও, বেয়াদব হইও না। ব্যবসায়ী হও, বেয়াদব হইও না। খবরদার, তুমি একজন চাকুরিজীবী হও, বেয়াদব হইও না। এবার বাস্তবায়নে দেখো তো, নজর করো তো, খেয়াল করো। তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে না, আলিফ বাতাও জানে না, স্কুল কলেজে পড়িয়াও 5 বেলার নামাজ পড়ে, সত্য কথাটার সাক্ষী দাও আসেনি, বাস অশেষ। এইবার তুমি রুমের দরজা লাগাইয়া অন্ধকারে জুতা খুইলা কপালে বাড়ি দিও, তোমার জুতা দিয়া, যে রে আমার মতো যুবক স্কুল কলেজে ফিরা নামাজ পড়ে, আমি কেন পারি না, জুতা দিয়া বাড়ি দিস অন্ধকারে, কেউ যেন দেখে না। আর কেমনে বুঝাইলে তুমি বুঝবারে যুবক? যদি বলো হাফিজ ভাই আমগো পাও ধরলে আমরা নামাজ ধরবো, বল আমি নিচে নেমে আসি রে বাবা। তোমার মতো যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসি, এসপি, উকিল, ব্যারিস্টার, 5 ওয়াক্ত নামাজি, দাড়িওয়ালা নাই। আর ওয়াজের দরকার নাই, তোমার এই ওয়াজের পয়েন্ট এই একটাই, কপাল খুললে খুলবে, না হয় জুতার বাড়ি। তুমি চিন্তা করো, তুমি কেন পারো না? রাস্তায় গাড়ি চালায় যুবক, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? বৃদ্ধ বাবাজি আপনার মতো বুড়ারা মসজিদে গিয়া নামাজ আদায় করে, আপনি কেন পারেন না? পর্দার আড়ালের মা বোনেরা, এরে আম্মা জান, এতক্ষণ আপনাদের সন্তানদের যত বয়ান শুনাইলাম, আপনাদের দোয়া আর চেষ্টা না থাকলে এগুলো সম্ভব হবে না। এ দুনিয়ায় যত ফল হইছে ভালো, গাছ ভালো হওয়ার কারণে। এ দুনিয়ায় যত ভালো সন্তান আসছে সব মায়ের অবদানের কারণে। এরে আম্মা জান, আপনাদের কত মর্যাদা, কত দাম। আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা, আলেম হাফেজের মায়ের মতো মা, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। এরে আম্মা জান, এই দুনিয়া আল্লাহর এক বড় দুশমন ছিল ফেরাউন, তার স্ত্রীর নাম আপনারা জানেননি? ওই বেঈমান ফেরাউনের ঘরে তার স্ত্রী আসিয়া, এত বড় বেঈমানের ঘরে আসিয়া আমার আল্লাহরে এত আপন করে নিয়েছেন। রহমতের নবী বলেন, জান্নাতে আসিয়ার সাথে আমি মুহাম্মদের বিবাহ হয়ে যাবে। ও পর্দার আড়ালের মা, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি কি পারতেন না স্বামীটাকে নামাজের দাওয়াত দিয়া নিজেও নামাজ পড়ে দোয়া করতেন? আর স্বামীরে যদি বলতেন, ও স্বামী, জীবনে হারাম মাল ঘরে আনবা না, হারাম খাইয়া নিজেরাও রক্ত নাপাক করব না, সন্তানেরও নাপাক বানাবো না। স্বামীরে যদি বুঝাইতেন, স্বামী কোনোদিন হারাম টাকার মাল ঘরে আনতো না। আর ভালো করে মনে রাখবেন, যদি হারাম টাকা দিয়া সন্তানের বড় করেন, ওই হারাম টাকার খাওন খাইয়া সন্তান মা বাবার খেদমত কোনোদিন করবে না। ও মা, এখনো সময় আছে। আপনার মতো কত মা আছে পর্দা করে, মোবাইলে চরিত্র বিক্রি করে না, নামাজ ছাড়ে না, স্বামীর মালের খেয়ানত করে না। আপনি কি পারেন না? এখনো সময় আছে, তওবা করেন। স্বামীর মাল নষ্ট করবেন না, কারণ স্বামীর মাল তো মূলত আপনারই মাল। স্বামী মরিয়া গেলে তো আপনারই থাকবে। ও যুবক বাবা, তুমিও তওবা করো। বাবার টাকা উড়াইতেছো, আল্লাহ না করুন বাবায় মরিয়া গেলে সংসারের হাল তো তোমার ধরা লাগবে। তাহলে বাবার টাকা নষ্ট করো মানে তোমার ক্ষতি তুমি নিজে করলা। আর একটা কথা মনে রাখো, আসল পুঁজি থেকে যদি কেউ চুরি করে, কোটি টাকা কামাই করলো, ওই সংসারে বরকত হবে না। তোমার বাবায় মরিয়া গেলে তো তুমিই মালিক, তুমি কেন বাবার টাকা চুরি করো, সম্পদ নষ্ট করো? তোমার মাথায় যখন জিম্মাদারি চলে আসবে, তখন তুমি কোথায় যাইবা? কেন নিজের ক্ষতি নিজে করো বলো? তওবা করো। তবে ওমরের মেজাজ ওয়ালাদের তওবা নসিব হবে, আবু জাহাল ওয়ালাদের হবে না।
এখানে দোনো লাইনের মানুষ বসে আছে, কেউ বয়ান শুইনা বাইরে গিয়া সমালোচনা করে গুনার পাল্লা ভারী করবে, আর এক দল ওমরের মেজাজ নিয়ে বৈশা কয় জীবনে তো কম দাড়ি কাটি নাই, আর কত, জীবনে তো কম পার্কে দৌড়াই নাই, জীবনে তো রাতে মোবাইল কম চালাই নাই, গুনাহ কম করি নাই, আর কত, কোন দিন মরণ হবে জানা নাই, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, ওলামায়ে কেরামের দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া নবীর তরিকা মেনে চলবো। ওমরের মেজাজওয়ালা তওবা করার যদি নিয়ত হয়, মুনাফিকি আর দুর্বলতা অন্তরে না থাকে, যদি তওবার নিয়ত থাকে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام اللهم اكفناهم بما شئت اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم إني أعوذ بك من كل عمل يخزيني اللهم إني أعوذ بك من كل عمل يخزيني اللهم إني أعوذ بك من كل عمل يخزيني ও আল্লাহ, গভীর রাত, প্রচণ্ড ঠান্ডার মধ্যে আপনার বান্দাদের নিয়ে হাত তুলেছি। কত উলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, যুবক, ছাত্র ভাই, পর্দার আড়ালের মা বোনেরা, ও আল্লাহ, আমরা গুনাহ নিয়ে হাত তুলেছি, তওবার নিয়তে আর গুনাহ করব না, নাফরমানি করব না। মেহেরবানি করে আমাদেরকে দয়া করে মাফ করে দেন আল্লাহ। তওবা কবুল করে নেন, গুনাহের প্রতি ঘৃণা জমায়ে দেন, নেক আমলের আগ্রহ বাড়ায় দেন। আয় আল্লাহ, মা বোনদের আবেদা বানায় দেন, পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, আমার কলিজার যুবকদের দিনের খাদেম বানায় দেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। যারা ব্যবসা করে, চাকরি করে, রুজি রোজগারে হালালভাবে বরকত দান করেন, সন্তানগুলো নেককার বানায় দেন। যারা লেখাপড়া করে, পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। আয় আল্লাহ, অভাবীদের অভাব দূর করে দেন, এলাকায় শান্তি দান করেন, সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন, সারা দুনিয়ায় শান্তি দান করেন, মুসলমানের হেফাজত করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, জালেমদের জুলুম থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, দ্বীনের খাদেম হিসেবে আমাদের কবুল করে নেন। আয় আল্লাহ, সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন, ইজ্জতের জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, নবীজির রওজা মুবারক বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, তাকওয়াওয়ালা জিন্দেগি দান করেন, রিয়া হাসাদ কিবির দূর করে দেন আল্লাহ। চলার পথে কুদরতের দ্বারা ইজ্জতের সাথে হেফাজতের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, দিলের ন্যাক আশাগুলো পূরণ করে দেন। আমার কলিজার যুবকদের দ্বীনের খাদেম বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, প্রত্যেকটা মা বাবার সন্তানকে আদওয়ালা বিনয়ী বানায় দেন, ছাত্রদের আদওয়ালা বিনয়ী বানায় দেন। আয় আল্লাহ, শয়তানের ধোঁকা থেকে হেফাজত করেন, ফিতনা থেকে হেফাজত করেন। দাওয়াত ও খেদমতের প্রত্যেকটা মহল ভরপুর উপস্থিতির মাধ্যমে কুদরতের দ্বারা কামিয়াবির ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি জানি নাই ময়দানে কারা ইয়াতীম, মা হারা, বাবা হারা, অসহায়ের মতো হাত তুলেছেন। আয় আল্লাহ, মেহেরবানি করে সবার কবর জান্নাত বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, গুনার কারণে দিলটা পাথর, চোখে পানি নাই,
কান্নাওয়ালা চক্ষু দান করেন, জিকিরওয়ালা জিহ্বা দান করেন, আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করেন। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের সবাইকে দ্বীনের জন্য কবুল করে নেন। যাদের মা বাবা বেঁচে আছেন হায়াত বাড়ায়া দেন, অসুস্থ যারা সুস্থতার